তো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে ভিএসএপিআর থিওরি রুল 1 এবং রুল 2 ডিসকাস করেছি। আজ আমরা রুল 3 নিয়ে আলোচনা করব। রুল 3, এখানে রুল 3 বলছে যে দ্য রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন পেয়ার্স ইন ফিল্ড সেলড ইজ গ্রেটার দেন দ্য রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন পেয়ার ইন ইনকমপ্লিটলি ফিল্ড সেল। এর উদাহরণস্বরূপ আমরা ধরে নিতে পারি যে NH3 আর PH3। দেখো, নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপ 15 অবস্থান করে। এইখানে নাইট্রোজেন কি, নাইট্রোজেন দেখো হচ্ছে যে যদি আমরা টোটাল নাইট্রোজেন এখানে কি সেন্ট্রাল অ্যাটম, এইখানে যদি আমরা এর টোটাল ইলেকট্রন কাউন্ট করি অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5, হাইড্রোজেনের 3, তাহলে 5 আর 3 কত হলো 8, তাহলে টোটাল 8 ইলেকট্রনস। এই 8টা ইলেকট্রনের মধ্যে 8টা ইলেকট্রন, তাহলে 8টা ইলেকট্রন মানে কি 4 পেয়ার্স, 4 ইলেকট্রন, টোটাল 8 ইলেকট্রন আসছে, তাহলে টোটাল 8 ইলেকট্রন আসছে মানে 4 ইলেকট্রন পেয়ার। তাহলে 4 ইলেকট্রন পেয়ার, 4 ইলেকট্রন পেয়ারের মধ্যে দেখো এখানে NH3 3টি বন্ড করেছে, তাহলে 3টি বন্ড পেয়ার, তাহলে 3টি NH3 এখানে 3টি NH বন্ড আছে, তাহলে 3টি বন্ড পেয়ার থাকবে, তাহলে বাকিটা কি থাকবে, তাহলে এই 4টের মধ্যে কিন্তু 1 লোন পেয়ার প্লাস 3 বন্ড পেয়ার। এই হচ্ছে অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন এর অ্যারাউন্ড সে ইলেকট্রন কাউন্ট করলাম, 1 লোন পেয়ার 3 বন্ড পেয়ার। জিনিস দেখো এখানে NH3 এর ভ্যালেন্স সেল কি, ভ্যালেন্স সেল হচ্ছে 2s আর 2p। 2s এ 2টো ইলেকট্রন থাকবে, 2p তে 3টে ইলেকট্রন থাকবে। দেখো 2s এর একটি অরবিটাল আর 2p এর 3টি অরবিটাল, এখানে 2টো ইলেকট্রন, এখানে 1 2 3 অ্যাকর্ডিং টু হোটস রুল। তাহলে এখানে দেখো মোট কতগুলি অরবিটাল আছে, 1 2 3 4। তাহলে নাইট্রোজেন এখানে যে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন এর সারাউন্ডিংসে কি হচ্ছে, টোটাল অরবিটাল কত হচ্ছে 4 অরবিটালস। নাইট্রোজেনের সারাউন্ডিংসে মানে নাইট্রোজেনের টোটাল অরবিটালস আসছে এর সারাউন্ডিংসে 4টে 4 অরবিটালস। এরপর দেখো PH3 তে যদি আমরা যাই তাহলে কি হচ্ছে এখানে দেখো PH3 এর ক্ষেত্রে দেখো PH3 এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 আর 3টি হাইড্রোজেন, তাহলে 3টি হাইড্রোজেন মনোভ্যালেন্ট অ্যাটম 3, তাহলে এখানে কতগুলো হচ্ছে 8 ইলেকট্রনস। তাহলে 8 ইলেকট্রনস মানে এখানেও কি আসছে 4 পেয়ার মানে কি হচ্ছে, এখানেও দেখো হচ্ছে কি তিনটি PH বন্ড আছে, তাহলে তিনটি বন্ড পেয়ার আর একটা কি থাকবে 1 লোন পেয়ার, তাহলে 1 লোন পেয়ার এখানেও একই রকম প্লাস 3 বন্ড পেয়ার। সরি, এই জায়গাটা কি হচ্ছে 1 লোন পেয়ার, এখানে হবে 3 বন্ড পেয়ার হবে। তাহলে এখানে কি হচ্ছে 1 লোন পেয়ার প্লাস 3 বন্ড পেয়ার, 3 বন্ড পেয়ার। এইখানে কিন্তু দেখো এর যে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কি হবে 3s2 3p3 আর কি থাকবে 3d, কি থাকবে 3d ফাঁকা থাকবে, অর্থাৎ 3d ফাঁকা থাকবে। তাহলে ভ্যালেন্স সেলে দেখো কি হচ্ছে 3s আছে, 3p এর 3টি অরবিটাল আছে আর 3d ফাঁকা থাকবে, কিন্তু এটা থাকবে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হচ্ছে 3, তাহলে এখানে 3d থাকবে, কিন্তু 3d কি থাকবে ফাঁকা থাকবে। 3d এর কি আছে 5টি অরবিটাল, তাহলে এখানে 3s এ 2টি ইলেকট্রন আর 3p তে 3টি ইলেকট্রন, এটা 3p আর এটা হচ্ছে 3d। তাহলে এখানে টোটাল অরবিটাল দেখো কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে টোটাল অরবিটালস কতগুলো হচ্ছে 9 অরবিটালস। তাহলে দেখো দুটো পিকচার দেখো কি হচ্ছে, এখানে নাইট্রোজেন NH3 এরও জিওমেট্রি হবে এরকম হবে পিরামিডাল, PH3 এরও জিওমেট্রি হবে এরকম পিরামিডাল। এখানে দেখো কি হচ্ছে রুল 3 তে কি বলছে, দ্য রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন পেয়ার ইন ফিল্ড সেল ইজ গ্রেটার। তাহলে এখানে কি হচ্ছে, এখানে 4 অরবিটালস আছে, 4টে অরবিটাল এখানে ফিল্ড আপ। তাহলে ফিল্ড আপ থাকার জন্য কি হবে, এই যে রিপালশন, এই যে বন্ড পেয়ার রিপালশন, এই রিপালশনটা কি হবে বেশি হবে, কার চেয়ে বেশি হবে, এখানে এই যে বন্ড পেয়ার রিপালশন এর চেয়ে বেশি হবে। কারণ কি,
এখানে PH3, এই PH3 কতগুলো অরবিটাল আছে? 9 অরবিটাল, সেটা ফাঁকা আছে। তাহলে এই অরবিটালগুলো কি আছে? ফিল্ড আপ নেই। ফিল্ড আপ না থাকার জন্য কী হবে? এইখানে যে রিপালশনটা হবে এই রিপালশনটা হবে কম। তাহলে রিপালশন কম হওয়ার জন্য কী হবে? এই বন্ড অ্যাঙ্গেলগুলো কী হবে? বন্ড অ্যাঙ্গেলগুলো, এই বন্ডগুলো কী হবে? অতটা দূরে যেতে যাবে না, এগুলো স্কুইজ করবে। স্কুইজ করার জন্য কী হবে? এই বন্ড অ্যাঙ্গেলটা কী হবে? এই যে HPH, এই বন্ড অ্যাঙ্গেলটা কী হবে? ছোট হবে, কার চেয়ে ছোট হবে? এই যে এখানে কি আছে? HNH, এই বন্ড অ্যাঙ্গেলের চেয়ে ছোট হবে। অর্থাৎ এই যে এখানে বন্ড অ্যাঙ্গেল HNH, এর বন্ড অ্যাঙ্গেলটা কী হবে? HPH এর চেয়ে বেশি হবে। সেই জন্য আমরা দেখতে পাই কি, এই যে HNH, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় 107 ডিগ্রি, আর এই যে HPH, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় 93.8 ডিগ্রি। তাহলে এইখানে যুক্তিটা কি? যে যুক্তিটা হচ্ছে যে এই যে রিপালশন বিটুইন দ্য ইলেকট্রন পেয়ার ইন ফিল্ড সেল ইজ গ্রেটার। এখানে 4টি অরবিটাল, এখানে 4টি অরবিটাল, এখানে কোনো ফাঁকা অরবিটাল নেই। না থাকার জন্য কি হচ্ছে? এই যে এই বন্ডের যে রিপালশন, ইলেকট্রন পেয়ারের রিপালশনটা বেশি হবে, তার জন্য বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। এখানে ফাঁকা অরবিটাল থাকার জন্য কি হচ্ছে? এখানে ইলেকট্রনগুলো ফাঁকা অরবিটালে যেতে পারে, সে যাওয়ার জন্য কি হচ্ছে? এখানে বন্ড পেয়ার রিপালশনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কমে যাওয়ার জন্য এর অ্যাঙ্গেলটাও কি হচ্ছে? অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে। আমরা আরেকটা উদাহরণের সাহায্যে এই রুল 3টিকে আরেকবার ব্যাখ্যা করব। আমরা আর দুটি মলিকুল নিচ্ছি, H2O আর H2S। এখান থেকে H2O সেন্ট্রালটাম হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত? 6, আর মনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন দুটো, তাহলে 2। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন হচ্ছে? টোটাল 8 ইলেকট্রনস। 8 ইলেকট্রনস মানে হচ্ছে 4 পেয়ার। এবার 4 পেয়ারের মধ্যে দেখো হচ্ছে কি, দুটো বন্ড আছে, দুটো OH বন্ড আছে, তাহলে দুটো বন্ড পেয়ার আর দুটো লোন পেয়ার, তাহলে 2 লোন পেয়ার আর 2 বন্ড পেয়ার। এখানে H2S সালফার হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে এখানেও 6 ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন আর দুটো মনোভ্যালেন্ট অ্যাটম 2, তাহলে এখানে কতগুলো? 8 ইলেকট্রনস। 8 ইলেকট্রনসের মধ্যে কি হচ্ছে? 8 ইলেকট্রনস মানে হচ্ছে 4 পেয়ার। এবার 4 পেয়ারের মধ্যে দেখো কি হচ্ছে? দুটো SH বন্ড আছে, তাহলে দুটো SH বন্ড, দুটো বন্ড পেয়ার। 4টের মধ্যে তাহলে দুটো কি হবে? দুটো লোন পেয়ার প্লাস 2 বন্ড পেয়ার। এখানে দেখো সেন্টার অ্যাটম অক্সিজেন, তাহলে অক্সিজেন কি হচ্ছে? 2s2 2p4, তাহলে 2s2 2p4 হওয়ার জন্য কি হচ্ছে? 2s, এখানে 2s এ দুটি ইলেকট্রন থাকবে, আর 2p4 মানে p এর 3টি অরবিটাল, তাহলে 3টি অরবিটাল এখানে 1 2 3 4। তাহলে এখানে টোটাল অরবিটালস কত হচ্ছে? 1 2 3 4। টোটাল অরবিটাল হচ্ছে কত? 4 অরবিটালস। আর এখানে H2S সেন্ট্রালটা হচ্ছে সালফারের ভ্যালেন্স সেল ইলেকট্রন কনফিগারেশন হবে কি? 3s2 3p4, 3s2 3p4, কিন্তু 3d কি থাকবে? 3d ফাঁকা থাকবে। তাহলে এখানে S এর একটি অরবিটাল, 3s 3p 3p এর 3টি অরবিটাল, আর 3d কি হবে? 3d এখানে দেখো 5টা অরবিটাল থাকবে, 1 2 3 4 5। 3s এ দুটি ইলেকট্রন, 3p তে 4টি ইলেকট্রন, 1 2 3 4, আর 3d কি থাকবে? 3d থাকবে ফাঁকা, 3p আর 3d। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে কি হচ্ছে? 9 অরবিটালস। তাহলে 9 অরবিটালস হওয়ার জন্য কি হচ্ছে? দেখো এইখানে এই যে ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিজেন এর সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, এর সারাউন্ডিংসে এর ইলেকট্রন কতগুলো? এর অরবিটাল কতগুলো যাচ্ছে? 4 অরবিটালস। 4 অরবিটালস হওয়ার জন্য কি হবে? এইখানে যে রিপালশন হবে, এইখানে H2O এর যে রিপালশনটা হবে, এইখানে যে বন্ড পেয়ার রিপালশনটা হবে, এই রিপালশনটা হবে কি? মোর। এই রিপালশনটা কার চেয়ে বেশি হবে? এইখানে যে H2S এর ক্ষেত্রে কি হবে? H2S এর ক্ষেত্রে এরকম হবে, কিন্তু এইখানে সালফারের কি আছে? সালফারের 9টা অরবিটালস আছে, তাহলে 9 অরবিটালস থাকার জন্য কি হবে? এইখানে এই যে বন্ড পেয়ার রিপালশন, এই বন্ড পেয়ার রিপালশন কম হবে। সেন্ট্রাল অ্যাটম এর অরবিটালস কতগুলো হচ্ছে? 4 অরবিটালস। তাহলে 4 অরবিটালস এর জন্য কি হবে? এইখানে যে ইলেকট্রনগুলো আছে, এই বন্ড পেয়ারের যে ইলেকট্রন, এদের রিপালশনটা কি হবে? এই রিপালশনটা হবে অনেক বেশি। কার চেয়ে বেশি হবে? এখানে HSH, এইখানে এই যে বন্ড পেয়ারগুলো আছে, SH বন্ড পেয়ারের যে ইলেকট্রন আছে, এর চেয়ে বেশি হবে। কারণ কি? এখানে
সালফারের না অরবিটালস কতগুলো হচ্ছে 9 অরবিটালস। 9 অরবিটালস হওয়ার জন্য কি হচ্ছে, এই অরবিটালগুলো ফাঁকা থাকছে, ইলেকট্রনগুলো এখানে যেতে পারে, তাহলে এখানে যে বন্ড পেয়ার রিপালশনটা কী হবে, বন্ড পেয়ার রিপালশনটা কম হবে। কার চেয়ে কম হবে, এই OH আর এই যে OH, এই যে বন্ড পেয়ার রিপালশন এইখানে কি হবে, এখানে তাহলে কম হবে, আর এখানে কি হবে, বেশি হবে। এখানে বেশি হওয়ার জন্য কি হয়, এই বন্ড অ্যাঙ্গেলটা কত হয় 104 ডিগ্রি, আর এই যে বন্ড অ্যাঙ্গেলটা হয় HSH, এই বন্ড অ্যাঙ্গেলটা হয় 92 ডিগ্রি। তাহলে এখানে H2O, এখানে বন্ড অ্যাঙ্গেল বেশি, এখানে HSH, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে কম। তাহলে এই দুটো আমরা কি করতে পারি, এগুলো আমরা ভ্যালেন্স বন্ড থিওরির এই যে রুল 3, এই রুল 3-র সাহায্যে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে VCPR থিওরি রুল 4।